পরকালীন জীবনের বালাখানাগুলো, রাজপ্রাসাদগুলো তৈরি করতে হবে। তিরমিজি শরীফের 2527 নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছি। ওই হাদিসের মধ্যে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে এমন এমন বালাখানা দান করবেন, রাজপ্রাসাদ দান করবেন, যে রাজপ্রাসাদের ভিতরে থাকলে বাহিরের জিনিস দেখা যায়, বাহিরে থাকলে ভিতরের জিনিস দেখা যায়। কয় শ্রেণীর মানুষকে? 4 শ্রেণী। 4টা গুণের অধিকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? পরকালীন জীবনেও রাজপ্রাসাদে বালাখানায় থাকার তৌফিক দান করবেন। عن علي رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى ظهورها من بطونها وبطونها من ظهورها। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, নিশ্চয় জান্নাতে এমন এমন বালাখানা রয়েছে, ইরাদুহুরুহা মিন বুতুনিহা, যার বাহিরের দিক দেখা যায় ভিতর থেকে, ওয়াইরাদুহুরুহা মিন যুহুরিহা, যার ভিতরের দিক দেখা যায় বাহির থেকে, বাহিরের দিক দেখা যায় ভিতর থেকে। ফাকামা ইলাইহি আরাবিয়ুন, এরকম সুন্দর আকর্ষণীয় রাজপ্রাসাদের কথা শুনলে আমাদের মনে প্রশ্ন জাগে, এই গড়ের অধিবাসী কারা? এই গড়ে বসবাস করে কারা? এমন একটা বাড়ি বানাইছে যে বাড়ির বাসিন্দারা উন্নত রাষ্ট্রে বসবাস করে। আপনার মনে কি একটা স্বপ্ন যে আমি এরকম একটা বাড়ি বানাবো? তখন আপনার কি করতে হবে? ওই লোকে যে এলাকায় বসবাস করে ওই এলাকায় চাইলে এই বাড়িটা বানানো আপনার জন্য কি হবে? সহজ হবে। অন্যথায় কঠিন হয়ে যাবে, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। 4টা গুণ যদি আমি অর্জন করতে পারি, জান্নাতেও আমার জন্য আপনার জন্য বালাখানা প্রস্তুত থাকবে। ফাকামা আরাবিয়ুন, আমাদের মনে প্রশ্ন যে 4টা গুণ কি? ওরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে যখন এই আলোচনা করতেছিলেন, ফাকামা আরাবিয়ুন, এক বেদুইন ব্যক্তি, গ্রাম্য সাহাবী দাঁড়াইছে। আল্লাহ রাসূলের উদ্দেশ্যে কি করেছেন? দাঁড়াইছেন। ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই বালাখানাগুলো কাদের জন্য? যার ভিতরে ঢুকলে বাহির দেখা যায়, বাহিরে থাকলে ভিতর দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া লিমান আকাবাল কালাম, 1 নাম্বার গুণ হলো যার কথা হবে মাধুর্যপূর্ণ। 1 নাম্বার গুণ, যার কথা হবে মাধুর্যপূর্ণ, সাবলীল, সুন্দর, শালীনতা বজায় রেখে যে কি করে কথা বলে, অশালীন আচরণ যে না করে। এই গুণটা অর্জন করা কি আমাদের জন্য অনেক কঠিন? জান্নাত অর্জন করতে হলে অনেক কষ্ট করতে হবে এরকম না, সহজ সহজ আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবে। এর মধ্যে একটা হলো জবানকে সঠিকভাবে ব্যবহার করা, উচ্চ বাচ্য বাক্য ব্যবহার না করা। আজকে আমার আল্লাহ তাআলা আমাকে শরীরে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার অপব্যবহার না করা, সঠিক কাজে ব্যবহার করা। 1 নাম্বার, ইয়া লিমান আকাবাল কালাম, যে মাধুর্যপূর্ণ কথা বলে, সাবলীল কথা বলে, যে সুন্দরময় কথা বলে, ভালো ভালো কথা বলে। 2 নাম্বার গুণ হলো আতআমাত তাআম, যে ওয়ানাহারিকে খাবার খাওয়ায়, যে ওয়ানাহারিকে খাবার খাওয়ায়, ক্ষুধার্তকে আহার্য দান করে। এটা অনেক কঠিন না। ওয়ানাহারি ব্যক্তিকে আপনি ডাল ভাত যাই দিবেন, সে কি করবে? খেয়ে নিবে, বলবে না যে আমাকে ভালো কিছু কেন দেন না, এরকম বলবে না। ওয়ানাহারি ব্যক্তিকে অন্ন দান করা, খাবার দান করা। 2 নাম্বার গুণ হলো ক্ষুধার্তকে আহার্য দান করা, খাবার খাওয়ানো। 3 নাম্বার, আদাম সিয়াম, প্রায় রোজা রাখা। 3 নাম্বার গুণ, প্রায় কি রাখা? রোজা রাখা। ফরজ রোজাগুলো যখন আসে ওই রোজাগুলো যথাযথভাবে রাখা। দ্বিতীয়ত, আইয়ামে বীজ আছে, প্রত্যেক মাসের 3 দিন। সৌমে দাউদ আলাইহিস সালামের রোজা, একদিন তিনি রোজা রাখতেন।
আর একদিন তিনি রোজা ভঙ্গ করতেন। প্রায় রোজা রাখার অভ্যাস গড়ে তোলা। 3 নাম্বার গুণ হলো প্রায় কি রাখা? রোজা রাখা। 4 নাম্বার গুণ ওয়াসাল্লা লিল্লাহি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা। ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা। এই 4টা গুণ অনেক কঠিন না, অনেক কষ্টকর না, একদম সহজ। এই 4টা গুণ যদি আমার মধ্যে, আপনার মধ্যে আমি যদি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস পড়লে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কোনোদিন কটু বাক্য ব্যবহার করেন না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু